Al Huda Academy, Islamic Learning and Researching Institute. আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ভাই আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যাঁ ক্যাপ্টেন স্যার, আমাদের 9টা 10 বেজেছে। ক্লাস শুরু করতে পারি না? জি হুজুর, শুরু করেন। জি। ঠিক আছে, আমরা পড়ি তাহলে। জি হুজুর। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু أعوذ بالله من الشيطان الرجيم বিসমিল্লাহির রহমানির রহিম। بسم বিসমিল্লাহির الله الرحمن الرحيم الرحيم রব্বি জিদনি ইলমা। রব্বি رب زدني علما রব্বি ইশরাহ লি সাদরি رب রব্বি اشرح لي صدري صدري ওয়া ইয়াসসির লি আমরি ওয়াইয়াসসির ويسر لي আমরি أمري ওয়াহলুল উকদাতাম মিন লিসানি উকদাতাম واحلل মিন عقدة من لساني ইয়াফকাহু কওলি। ইয়াফকাহু কওলি। قولي আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ اللهم صل على محمد ওয়া আলা আলি মুহাম্মাদ وعلى آل وعلى محمد آل محمد কামা সাল্লাইতা আলা ইব্রাহিম كما كما صليت على إبراهيم إبراهيم ওয়া আলা আলি ইব্রাহিম وعلى آل آل إبراهيم إبراهيم ইন্নাকা হামিদুম মাজিদ। إنك حميد مجيد আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ اللهم بارك على محمد ওয়া আলা আলি মুহাম্মাদ وعلى وعلى آل محمد কামা বারাকতা আলা ইব্রাহিম كما باركت على إبراهيم ওয়া আলা আলি ইব্রাহিম وعلى آل إبراهيم ইন্নাকা হামিদুম মাজিদ। إنك إنك حميد حميد مجيد আসাদ ভাই, জি হুজুর। আমরা কি এই শব্দটা একটু পড়ে শোনাবেন আমাদের? মাজরেহা সাফওয়ান, পড়েন তো এটা। مجريها মাশাআল্লাহ। নাসির ভাই, মাজরেহা হ্যাঁ, রে টান দেন একটু আবার। মাজরেহা রে টান হবে তো, এই যে দুইজনে পড়লো, একটু খেয়াল করলেন না? মাঝে রে হা। মাজরেহা হ্যাঁ, এখনো হলো না। মাঝে রে হা। মাজরেহা হচ্ছে না নাসির ভাই, টান দিতে হবে, রে টান দেন। একালিপ টান দিতে হবে। মাজরেহা হ্যাঁ, এই তো হয়েছে, আবার বলেন।
মাজরে হা হ্যাঁ, এবার ঠিক আছে। জহির ভাই, মাজরে হা আচ্ছা, শরীফ ভাই বলবেন, এই যে আমরা মাঝে রে বলছি, মাঝে রি না বলে রে বলছি, এটাকে কি নিয়ম বলা হয়, নামটা কি? হুজুর এই ওইটাকে বলা হয় যে আহ, এমালা। এমালা। রাজু ভাই, এটার নাম কি এমালা? রাজু ভাইয়ের আওয়াজ শুনতে পাচ্ছি না। নুর ইসলাম ভাই, এটা কি এমালা? জি হুজুর, এটা এমালা। মাসুম ভাই, এটার নাম কি এমালা? জি হুজুর, এটা এমালার নিয়ম। আচ্ছা, মাশাআল্লাহ, ঠিক আছে। আমরা রাজু ভাই এখনো কানেক্ট হতে পারেন না। রাজু ভাই, আপনার আওয়াজ শুনতে পাচ্ছি না ঠিক আমরা। আচ্ছা, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। রাজু ভাই, এতক্ষণ শুনতে পাইনি আপনার আওয়াজ। রাজু ভাই, এই শব্দটা একটু পড়েন তো, এটা। মাজরে হা না না, এই উপরে মার্ক করেছি, এটা এটা। ইয়াবসুতু আবার। ইয়াবসুতু হারুন ভাই, বলেন তো এই শব্দটা। ইয়াবসুতু হ্যাঁ, আবার বলেন। ইয়াবসুতু হ্যাঁ, এবার রাজু ভাই বলেন তো। রাজু ভাই, না, রাজু ভাইয়ের আওয়াজ আমরা শুনতে পাচ্ছি না। শরীফ ভাই, শরীফ ভাই বলেন তো এটা। নেট প্রবলেম হয়তো রাজু ভাই। ইয়াবসুতু হ্যাঁ, আবার। ইয়াবসুতু হ্যাঁ, এরা বলছো তো। ঠিক আছে। রাজু ভাই, এখানে একটু টান হয়েছিল আর কি, আপনি কথা যদি বলতে পারছেন না বা শুনছি না আমরা, আপনি আমাদেরটা শুনে টান রাখেন। হয়ে গেছিল হুজুর, আচ্ছা, তাহলে আবার বলেন তো একটু এটা। টান হয়ে গেছিল, টান হবে না হ্যাঁ হ্যাঁ, একটু বলেন তো তাহলে আবার, এবার টান ছাড়া বলেন তো। হুজুর, শুনতে পাইনি। টান যেহেতু হয়ে গেছিল আপনি ধরতে পারছেন, এবার টান ছাড়া একটু পড়েন। আমরা আওয়াজ শুনতে পাচ্ছি না। আচ্ছা, রাজু ভাই নেটওয়ার্ক আসা যাওয়া করতেছে, আমরা শুনতে পাচ্ছি না। ঠিক আছে, আমরা সামনের সবকে যাচ্ছি। আজকে আমরা পড়বো 48 নম্বর সবক। ঠিক আছে, জি কি পড়বো আজকে? হুজুর আমি আচ্ছা আচ্ছা, আজকে আফওয়ান। সাফওয়ান পড়বে, মাশাআল্লাহ। আজকে পড়াই একটু বেশি আছে দেখি, হ্যাঁ একটু বেশি আছে। সাফওয়ান, ঠিক আছে, তাহলে আপনি আমাদেরকে পড়ে শোনান। ওয়াকফের কতিপয় নিয়ম। হুম ওয়াকফের কতিপয় নিয়ম। হুম 1. হুম ওয়াক ওয়াক ওয়াককৃত হরফে এক জবর, এক জের, এক পেশ বা দুই জের, দুই পেশ থাকিলে জজম ধরিয়া পড়িতে হয়। হ্যাঁ, আচ্ছা, 2. যেমন পড়তে হবে না, যেমন আমরা পরে পড়বো। হ্যাঁ, 2 বলেন। ওয়াকফকৃত হরফে দুই জবর থাকিলে এক জবর ফালাইয়া আর এক জবর এক আলিফ টানিয়া পড়িতে হয়। মাশাআল্লাহ। হ্যাঁ, 3 নম্বর বলেন। 3. হ্যাঁ। গুলতা হুম এ ওয়াকফ করিলে সর্বাবস্থায়। সর্বাবস্থায় আয় হা এ সাকিন সাকিন হুম করিয়া পড়িতে হয়। হ্যাঁ 4. জবরের পরে খালি ইয়া থাকিলে জবরকে এক আলিফ টানিয়া পড়িতে হয়। হ্যাঁ 5. পেশের পরে
জজমওয়ালা ওয়াও এ ওয়াক করিলে পেশকে এক আলিফ টানিয়া পড়িতে হয়। 6 হ্যাঁ, হা এ জজমে খাড়া জের বা উল্টা পেশ থাকিলে ওয়াক অবস্থায় হা এ সাকিন করিয়া পড়িতে হয়। 7 আয়াতের মাঝখানে ওয়াকফের চিহ্নিত স্থান ব্যক্তিত্ব নিঃশ্বাস অকুলান হইলে বিরতি লাওয়াকে এ ওয়াকফে ইস্তেরারি বলে। হ্যাঁ, ওয়াকফে ইস্তেরারি করিয়া 2-1 শব্দে পূর্ব হইতে মিলাইয়া পড়িতে হয়। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে সাফওয়ান। আচ্ছা, আমরা আজকে শিখবো অক্ফ করার নিয়ম। এর মধ্যে অনেকগুলো নিয়ম আমরা ইতিমধ্যে শিখে ফেলেছি, আপনারা খেয়াল করেছেন কি? জি কিছু কিছু শিখে ফেলেছি আর বাকিটা আজকে শিখবো। আর আজকে শিখলেও ব্যাপারটা হলো এটা সম্পর্কে আপনাদের বিশেষ দ্রষ্টব্য। এই অক্ষরগুলো আমরা যতই মুখস্থ করি বা এখন শিখি, এটা আমাদের মনে থাকবে না। এটা খুব একটা কমন বিষয়। এটা মনে রাখার সিস্টেম হচ্ছে, যখন আমরা কোরআন তেলাওয়াত করব ওই সময় 2, 4, 10 পৃষ্ঠা বা 1 পারা এই নিয়মগুলা প্রয়োগ করে করে পড়বো, তাহলে আমরা এটা শিখে ফেলবো। যেমন এই দেখেন, এখানে এক কথার কথা, সাজা একালিফ টান হবে। তো কেন টান হচ্ছে? যখন এই শব্দটা বা এরকম শব্দ আরো কয়েক জায়গায় পড়বো এবং পড়ার সময় একবার ভুল হয়ে যাবে, ওস্তাদ বলে দিবেন, আবার পড়বো, অথবা একবার আপনি ভুল পড়বেন, তখন আপনাকে বলা হবে ভুল হয়েছে, শুদ্ধটা কি হবে, তখন আপনি নিজে নিজে চেষ্টা করে আবার শুদ্ধটা বের করবেন। এভাবে যখন চর্চা কয়েকবার করে ফেলবো, তখন এটা আমাদের স্মৃতিতে গেঁথে যাবে, আর ভুলবো না। তার মানে এটা শুধু মুখস্থ রাখার বিষয় না, মুখস্থর পাশাপাশি এটা চর্চার বিষয়। তো আজকে শুধু আমার বিষয়টা জেনে রাখি, ইনশাআল্লাহ চর্চা যখন করব তখন আমরা এটা একদম আমরা আমাদের স্মৃতিতে গেঁথে নেব। তাহলে এই যে উপরে 1 নম্বরে সাফওয়ান বলছিলেন যে অক্ষকৃত হরফে, মানে আমরা অক্ষকৃত হরফ মানে যেই হরফে আমরা ওয়াকফ করতে যাচ্ছি, মানে আয়াতের বা শব্দের শেষ হরফ যেটা, বুঝতে পারছি? জি 29টা হরফের যে কোনো একটা হরফ। যে কোনো একটা হরফ। এই দেখেন, আমি একটু মার্ক করে দেখাচ্ছি, যেখানে এই যে এখানে লাল, এই লালের মধ্যে শেষ হরফ কোনটা এখানে দেখা যায় নাকি বড় করব? র র র সবাই কি একমত এখানে র যে শেষ হরফ? জি হুজুর, র। হ্যাঁ, এতে কারোর সন্দেহ নাই। যে এখন আমরা সবুজ করলাম রটাকে, এটা হলো শেষ হরফ। এদিকে রটাকে একটু সবুজ করি। এই যে এই শব্দের মধ্যে সর্বশেষ হরফ হচ্ছে র, তার মানে এই রতে আমরা অক্ফ করব। এই র এর কথা বলা হচ্ছে যে অক্ফকৃত হরফে এক জবর এক জের এক পেশ, মানে যে কোনো হরকত থাকলে, অথবা 2 জের 2 পেশ। দেখুন এখানে কিন্তু 2 জবরের কথা বলে নাই, আবার হরকতের ক্ষেত্রে মানে এক জবর এক জের এক পেশ 3টার কথা বলছে, কিন্তু এই 2 জবরের ক্ষেত্রে এসে, তানবিনের ক্ষেত্রে এসে 2 জবর বলে নাই, 2 জের আর 2 পেশ বলছে, জবরটা শুধু রেখে দিছে। জবরটা কেন রাখছে? এই 2 নম্বর নিয়ম হচ্ছে সেই জবরের কথা। আচ্ছা, তাহলে উপরটা টানছি। এই অর্থাৎ হরকত হলে বা তানবিন হলে কি করতে হবে? 2 পেশ থাকিলে জজম ধরিয়া পড়িতে হইবে। মানে শেষে যে এক জবর এক জের এক পেশ বা 2 পেশ 2 জের, ওই তানভিন বা হরকত কিছুই উচ্চারণ হবে না, বরং সেখানে জজম পড়তে হবে। বিষয়টা তো আমরা একটু আগে পরেও জেনেছি না? হ্যাঁ, বিগত ক্লাসগুলোতে জেনেছি। আলহামদুলিল্লাহ, আশা করি বুঝতে পারছেন আপনারা। এরপরে যেই 2 জবরের বিষয়টা রয়ে গেছিল সেটা এখানে আসছে। দেখেন, 2 জবরকৃত হরফে 2 জবর, অক্ষকৃত হরফে 2 জবর থাকিলে এক জবর ফালাইয়া আর এক জবরকে এক আলিফ টানিয়া পড়িতে হয়, যা আমরা ইতিমধ্যে জেনে গেছি না? জি হুজুর হ্যাঁ, হারুন ভাই, এই শব্দটা কিভাবে পড়বো আমরা? বড় করতে হবে? জি হুজুর, একটু বড় করলে ভালো হয়। জি, এই যে শব্দটা কিভাবে পড়বো আমরা?
আবাদা আবাদা মূলত এখানে এখন আছে কি লেখা? আবাদান আবাদান। অক্ফ করলে পড়বো আবাদা একালিফ হ্যাঁ টেনে পড়তে হ্যাঁ, এই যে এই পাশে একটু ব্যাখ্যা করে লেখাও আছে যে পড়বো মূলত আবাদানকে আবাদা পড়বো, এই যে দা দেখতে পাচ্ছি, জি দাল, দালের উপরে এক জবর হয়ে গেছে, আর এক জবর সোজা হয়ে আলিফ হয়ে গেছে, ঠিক আছে না? জি হুজুর জি হুজুর তাহলে আবাদান থেকে আবাদা, এই দুইটা বুঝি নাই, কেউ আছে এখনো? কারো কাছে অস্পষ্ট আছে? না হুজুর। না থাকলে মানে অস্পষ্ট থাকলে নিঃসংকোচে বলবেন, কারণ না শিখলে তো আমরা আসলে আসছি শেখার জন্য, শিখবো, এটাই স্বাভাবিক। এরপর আছে 3 নম্বর, যে গোলতা ওয়াকফ করিলে সর্বাবস্থায় হা সাকিন, মানে হা হয়ে যায়, হা করিয়া পড়িতে হয়, যে এটা আমরা একটু আগে পড়েছি না? জি হুজুর মাসুম ভাই, এই শব্দটা কিভাবে পড়বো আমরা? কোনটা হুজুর? এই যে মার্ক করলাম, হুতামা, আবার বলেন। হুতামা, হ্যাঁ, আর এখন আছে কি লেখা আছে, বাস্তবে লেখা আছে কি? হুতামাতুন, হুতামাতুন। ওয়াকফ করলে কিভাবে পড়বো? হুতামা, হ্যাঁ, শরীফ ভাই ঠিক আছে কথা? জি হুজুর। এই যে পরে দেখায় দেওয়া হয়েছে কিভাবে, হুতামাহ। জি আচ্ছা, তাহলে এটাও গেল, এটাও আমরা আগে পড়েছি। 4 নম্বরটা আগে পড়ি নাই যদিও, কিন্তু চর্চায় আমাদের 2-1 বার গিয়েছিল, সেখানে একদম অল্প বা হালকা পরিসরে আলাপ হয়েছিল। 4 নম্বরে কি আছে? জবরের পরে খালি ইয়া থাকিলে জবরকে একালিফ টানিয়া পড়িতে হয়। এই দেখেন শরীফ ভাই, এই শব্দটা কিভাবে পড়বো আমরা? সাজা। হ্যাঁ, সাজা। রাজু ভাই কিভাবে পড়বো এই শব্দটা? দুঃখিত রাজু ভাই, মিউট আছেন। সাজা সাজা। এই যে জিমটা মূলত টান নাই, তারপর টান দিচ্ছি কেন? এই জিমের জবরের পরে যে একটা খালি আলিফ আসছে, আলিয়া। খালি ইয়া, জি দুঃখিত। হুজুর জবরের পরে, এই যে জবরের পরে খালি ইয়া থাকলে ওই জবরকে টান দিয়া পড়তে হয়। এই খালি ইয়াটাকে খালি আলিফ যদি আমরা ধরি, তখন মদে তবাই হয়ে যায় না? জি হুজুর জবরের বাম পাশে খালি আলিফ, জি ওটাই, এই যে এক আলিফ টানিয়ে পড়তে হবে, তখন মানে মদে তবাই করে পড়তে হবে। এটা 2 ভাবে পড়তে পারি। সাজার উপরে অনেক জায়গায় এমন থাকবে না, অনেক জায়গায় খাড়া জবর সরাসরি দেওয়া থাকবে, আর কোথাও দেওয়া থাকবে না। তো খাড়া জবর দেওয়া থাকলেও এক আলিফ টান দিব, না দেওয়া থাকলেও এক আলিফ টান দিব। হুজুর একালিফ যদি টান না দেওয়া হয় তাহলে এখানে পড়া লাগবে সাজাই। না, সাজাই না, এমনি না? সাজাই হবে না। তখন যেটা হবে, এক আলিফ টান না দিলে তখন এই ইয়াটা থাকবে না, বরং তখন এটা শব্দের শেষে থাকবে না, শব্দের মাঝে থাকবে। তখন সাজা, এই জিমকে পরবর্তী যে হরফ থাকবে সেটার সাথে মিলাই পড়তে হবে। মনে করেন জি হুজুর। সামনে এখানে সাজার পরে আছে আল্লাজি, তখন কি পড়বো? সাজাল্লাজি। পাশে লাম ধরে পড়তে হবে। হ্যাঁ, যা থাকুক সেটার সাথে মিলাতে হবে। আর যেহেতু এখানে অক্ফ করবো, এখন সবগুলো নিয়ম মূলত অক্ফের নিয়ম পড়তেছি, তার মানে সাজার পরে আমরা থেমে যাচ্ছি, সামনে কারোর সাথে মিলাচ্ছি না। থেমে গেলে তখন ইয়াকে ওই মদে তবাই ধরে আমরা পড়বো সাজা, এভাবে। ওই সামনে লেখাও আছে, এই যে এই পাশে খাড়া জবর দিয়ে দিছে আর কি। হ্যাঁ, খারাপ জবাব দেওয়া আছে, সেটাই বলছিলাম যে কোথাও দেওয়া থাকবে, এই কারণে দিয়ে দিলাম, কিন্তু আবার কোথাও থাকবে না, থাকলেও আমরা একালিফ টান দিব, না থাকলেও একালিফ টান দিব। ঠিক আছে? জি জি হুজুর। নুরুল ইসলাম ভাই, বুঝতে পারছি? জি হুজুর আলহামদুলিল্লাহ। আচ্ছা, এবার 5 নম্বর, সফওয়ান পড়ছিলেন যে পেশের পরে ওয়াও, জবর আলা ওয়াও, এই যে ওয়াও জবর ওয়া দেখতে পাচ্ছি। জি হুজুর হ্যাঁ, এ ওয়াকফ করিলে, মানে আমরা যেখানে ওয়াকফ করব শেষে যদি জবর আলা ওয়াও থাকে, তাহলে পেশকে এক আলিফ টানিয়া পড়িতে হয়, যেমন হুয়া। এটা খুব সহজ, এটাও আমরা এক হিসাবে পড়েছি বারবার। এই দেখেন, হুয়া, এই শব্দটা কি আছে? হুয়া আছে না? জি হুজুর এখন যদি আমরা অক্ফ করি, স্বাভাবিক নিয়ম, এই এখন এই যে 5 নম্বর নিয়মটা পড়লাম, এটা মনে করেন আমরা পড়ি নাই, স্বাভাবিক আগে পরে যা পড়েছি সেই হিসাবে বলেন। যদি অক্ফ করি তখন এই ওয়া এর উপরে জজম হয়ে যায় না? জি ও যেখানে অক্ফ করলাম সেটার উপরে তো জজম হবে, এই তো। জি জি যদি জজম হয়, তা ওয়াও এর উপরে জজম হলে তখন ওয়াও সাকিন আর ডাইনে পেশ হয়ে যায়, জি জি তখন মধ্যে তবাই হয়ে যায় না?
জি জি এক আলিফ টান। হ্যাঁ, এই যে সামনে দেওয়া আছে দেখেন, এই যে পেশের বাম পাশে যজমালা ওয়াও অথবা যজমালা ওয়াও আর ডানে পেশ, তার মানে মধ্যে তবাই। এই কথাই বলা হয়েছে যদি জবর যেখানে অক্ষ করবো সেটা যদি জবর আলা ওয়াও থাকে, মানে ওয়াও এর উপরে জবর থাকে, সেই ওয়াও কি করতে হবে? সাকিন আর করিয়ে। ডাইনে হ্যাঁ, ডাইনে যদি পেশ থাকে। আর ডানে যদি পেশ থাকে তাহলে এক আলিফ টানিয়ে পড়িতে হবে। তো ব্যাপারটা বুঝতে পারলাম? জি 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 হুজুর। হ্যাঁ, তাহলে হুয়া হুয়াকে কিভাবে পড়বো? হু হ্যাঁ, ভুইয়া ভাই কিভাবে পড়বো হুয়াকে? হু এটা কি অক্ফ করলে পড়বো নাকি মিলানোর সময় পড়বো? অক্ষ করলে অক্ফ করলে। আর জহির ভাই মিলাইয়া পড়লে কিভাবে পড়বো? হুয়া না, টান হবে কেন? হুয়া হুয়া হুয়া। সাফওয়ান কিভাবে পড়বো? সাফওয়ান আমাদেরকে পড়ায় চলে গেছে। হুয়া হুয়া, আচ্ছা, হ্যাঁ, সুন্দর। তারপরে হা 6 নম্বরে হায়ে জমিরে খারাজের উল্টা পেশ হয়েছে একই কথা আমরা যেটা পড়েছি। হায়ে জমির, জমির কোনটা আর নরমাল হা কোনটা সেটা তো বুঝবো না, আমরা ধরে নিলাম শব্দের শেষে যে হাটা হয় এই হায়ের নিচে বা উপরে খারাজ জবর খারাজের যাই হোক না কেন, তখন সেটা হা সাকিন করিয়া পড়িতে হয়। মানে এটাও আমরা পড়েছি, একই কথা ঘুরে ঘুরে প্রায়, শুধু পার্থক্য করার জন্য বলা হয়েছে। কে কে আছি? নাসির ভাই এটা কিভাবে পড়বো? মিলায় পড়লে হুজুর বিহি, হ্যাঁ আর দি অক্ষ করে পড়ি বি, হ্যাঁ হ্যাঁ, আবার অক্ষ করলে অক্ষ করলে বি। না, বিটা হবে না, মানে প্রথমটা ঠিক আছে, দ্বিতীয়টা একটু ত্রুটি আছে। এখানে হবে কিরকম হবে আমাদের হারুন ভাই, কিরকম হবে অক্ষ করলে? বি বি আবার বিহি বিহি বি বি। হ্যাঁ, নাসির ভাই কি হবে? বা হাজের বি। হ্যাঁ বি, এই যে সামনে দিয়ে রাখছি দেখেন, বা হাজের বি। হ্যাঁ বি। বি হ্যাঁ, এই দেখেন উপরে কি বলা হয়েছে, উপরে যে কথা বলা হয়েছে এটা আমরা না জানলেও সমস্যা নাই, আমরা তো নর্মালি জানি যে শব্দের উপরে অক্ষ করবো সেটা সাকিন হয়ে যাবে, ঠিক না? জি জি হুজুর জি হ্যাঁ, সুতরাং এখানে খারাজের আছে, খারাজের থাকুক আর খারাপ জবর থাকুক আর উল্টা পেশ থাকুক, যাই থাকুক, সেখানে অক্ষ করলে সেটা সাকিন হবে। তাহলে বা হাজের বি। বি, বি এটা বিশেষভাবে বলার কারণ হচ্ছে কিছু হা আছে সব ওয়ার্ডের হা, আর কিছু হা আছে জমিরের হা। জমির কাকে বলা হয়? আমরা যে বাংলা ভাষায় বলি সর্বনাম, জি আরবি ভাষায় জমিরকে সর্বনাম বলে বা সর্বনামকে জমির বলে। যাই হোক, এটা গেল। এরপরে 7 নম্বর, আয়াতের মাঝখানে ওয়াকফের চিহ্ন স্থান ব্যতীত নিঃশ্বাস অকুলান হইলে। নিঃশ্বাস অকুলান হলে মানে আমরা আমাদের শ্বাস শেষ হয়ে গেছে। আমি গেলে হ্যাঁ, আমি আয়াত গেলে আয়াত শেষ হয় নাই কিন্তু স্বাদ শেষ হয়ে গেছে, আমরা আমাদের নিঃশ্বাস এখন নিতে হচ্ছে, আর পারছি না। এমন হলে বিরতি লওয়াকে ওয়াকফে ইস্তেরারি বলে। মানে এমন জায়গায় যদি বিরতি নেই তখন সেটাকে বলা হয় ওয়াকফে ইস্তেরারি। ইস্তেরার শব্দের অর্থ হচ্ছে নিরুপায় অবস্থা, মানে আমরা আর পারতেছি না, আমাদের শ্বাস শেষ, এখন থামতেই হবে, যদিও ওয়াকফ চিহ্ন নাই। তো এমন এমন জায়গায় থামতে হলে কি করতে হবে? ওয়াকফে ইস্তেরারি করিলে 2-1 শব্দ পূর্ব হইতে মিলাইয়া পড়িতে হয়, মানে একটু আগ থেকে মিলাতে হবে। একটা উদাহরণে যাই আমরা, এই দেখেন, এই যে দেখতে পাচ্ছি জি এখানে আছে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, ঠিক আছে? জি এখন দেখেন এই মাঝখানে কোনো ওয়াকফ নাই, একদম ওয়াস্তাগফিরহু, এই যে এখানে গিয়ে ওয়াকফ আছে। এখন যদি এই যে ফাসাব্বি বিহামদি রাব্বিকা, এখানে থামতে হয়, কাপের পরে থামতে হয়। এখন এই কাপের মাঝখানে এই যে কাপকে ধরলাম আমরা শেষ হরফ, এই যে কাপকে শেষ হরফ ধরলাম। এখন যদি শেষ হরফ ধরি, কাপের উপরে অক্ষ করি, তখন কি হবে? রব্বিকার জায়গায় কি হবে? বিক রব্বিক হারুন ভাই কি হবে? মিউট আছেন? রব্বিক রব্বিক রব্বিক। তাহলে এখানে অক্ষ করার জায়গা নাই, তাও আমরা অক্ষ করলাম কারণ আমাদের শ্বাস শেষ হয়ে গেছে, আমরা নিঃশ্বাস নিতে হবে, এখন নিঃশ্বাস আর পারছি না। তাহলে রব্বিক বলে থেমে গেলাম,
কিন্তু থেমে গেলে এরপরে অস্তাগফিরহু আর পড়া যাবে না, বরং পেছন থেকে মিলাইয়া পড়তে হবে একটু। এই বিহামদি রব্বিকা একটা হরফ, একটা শব্দ, অথবা বিহামদি রব্বিকা এই দুইটা শব্দ নিয়ে পড়তে হবে। অর্থাৎ তখন আমরা এভাবে পড়বো, আমি একটু ভেঙে পরে আপনাদেরকে শোনাচ্ছি। ফাসাব্বিহ বিহামদি রব্বিকা ওয়াস্তাগফির। বুঝতে পারলাম? জি হুজুর বুঝতে পারছি। হ্যাঁ, রব্বিকা একটা শব্দ নিলাম, চাইলে আমরা দুইটা শব্দ নিতে পারি, অনেক ক্ষেত্রে দুইটা শব্দ নিলেই ভালো হয়। তখন কিভাবে করবো? দুই শব্দ নিলে ফাসাব্বিহ বিহামদি রব্বিকা ওয়াস্তাগফির। বুঝতে পারলাম? অক্ষ চিহ্ন নাই এমন জায়গা অক্ষ করলে পেছন থেকে একটু মিলিয়ে পরবর্তীতে পড়তে হয়। ব্যাপারটা ক্লিয়ার? এটা সিস্টেম। হ্যাঁ, এটা সিস্টেম। এটা আমরা যখন আবার করব, ওই ইনশাআল্লাহ চর্চা করব, কোরআন নাজেরা করব, ওই সময় কয়েক করলে আমাদের ইনশাআল্লাহ এটা জেহেনে চলে আসবে। আচ্ছা, এরপরে তাহলে হারুন ভাইয়ের কাছ থেকে সম্ভবত আওয়াজ আসতেছে। আচ্ছা, তাহলে অক্ফ করলাম। তাহলে আজকের এই পড়ার মধ্যে কারো কোথাও কোনো অস্পষ্ট আছে? জি না হুজুর। কেউ যদি কোনোটা না বুঝেন তাহলে বলেন। হুজুর, 1 নাম্বারটা আবার একটু বললে ভালো হয় কি, আমি নেট একটু সমস্যা হয়েছিল তো। আচ্ছা, 1 নম্বর, প্রথমটা এটা 1 নম্বরটা খুবই সহজ, নরমাল বিষয়। যে কোনো শব্দের শেষে আপনি থামবেন, যদি সেখানে জবর থাকে, জের থাকে, পেশ থাকে, যাই থাকুক না কেন সাকিন করে দিবেন। দুই জবর বাদে, যেটা আমরা শুধু দুই জবর বাদে, হ্যাঁ যেটা রাজু ভাই বলছেন সুন্দর, শুধু দুই জবর বাদে। দুই জবর হলে তখন ভিন্ন নিয়মে পড়ে যাবে, তখন দুই জবর একালে টানতে হবে। এক জবর ফালাই দিয়ে। হ্যাঁ, এক জবর ফালাই দিয়ে। নাসির ভাই বুঝতে পারলাম? হ্যাঁ, তাহলে এটা হুজুর উচ্চারণটা কিভাবে হবে তাহলে? আচ্ছা, আমরা সামনে যাচ্ছি। আমরা খবিরুন আছে, আপনাকে ভালো এক জায়গা থেকে দেখাচ্ছি যেখানে বেশি আছে। এখানে এই দেখেন, এই যে আমরা দেখতে পাচ্ছেন স্ক্রিন, জি হুজুর, এখানে আছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীনুন। নাসির ভাই শেষে কি আছে? দীনুন। এখানে দুই পেশ আছে না নুনের উপরে? জি জি। আচ্ছা, শুধু নাসির ভাই বলেন, থেমে গেলে কি হবে? দীনুন থেমে গেলে কি হবে? দিন। এই দেখেন, আপনি পারছেন, নিয়ম না বুঝলেও আপনি নিয়ম মতোই পড়তে পারছেন। জি তার মানে এই যে দুই পেশ থাকলো না, এটা জজম হয়ে গেল, সাকিন হয়ে গেল। জি এই কথাই ওখানে বলা হয়েছে। পক্ষান্তরে যদি এখানে বলি আমরা, এই যে আফওয়াজান, ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, এই যে আফওয়াজা, এখানে যদি অক্ফ করি নাসির ভাই তাহলে কি হবে? আফওয়াজা। যা। আর যদি অক্ফ না করি তখন কি হবে? আফওয়াজান। জান। এই দেখেন, তাহলে আপনি নিজেই ব্যবধানটা বুঝতে পেরেছেন এবং সঠিকভাবে পড়তেও পেরেছেন। এখানে দুই পেশ ছিল, জজম হয়ে গেছে, এখানে দুই জবর আসছে, একালিফ টান হয়ে গেছে। জি নাসির ভাই আবার ক্লিয়ার? জি হুজুর। হ্যাঁ, এই যে এখানে এক জের আছে, আর একটা দেখেন, এই যে অস্তাগফিরহু, এই যে হায়ের উপরে জবর আছে, এক পেশ আছে না? জি জি এখানে হয়ে যাবে অস্তাগফির। জি বুঝতে পারছি। এরপরে এই যে কাসাবা বললে কি হবে নাসির ভাই? কাসাব। কাসাব। এই যে, তার মানে জবরটা থাকতেছে না, এই কথাই সেখানে বলা হয়েছে। নাসির ভাই বুঝছি এবার? জি হুজুর, এখানে এটা কলকলা হবে না? কাসাবো। হ্যাঁ হ্যাঁ, কলকল হবে তখন, কাসাব। আর কারো কোনোটা অস্পষ্ট আছে? জি না হুজুর। জি না। আচ্ছা, সাফওয়ান বুঝতে পারছেন? জি। মাশাআল্লাহ। ঠিক আছে, তাহলে আজকে তো চর্চা করার তেমন কিছু নাই, এগুলো তো শুধু বোঝার বিষয়। হুজুর, জি হুজুর আমার একটা প্রশ্ন ছিল। জি, রাজু ভাই বলেন। 6 নম্বরে হুজুর হায়ের পরে খারাপ পেশের কথা বলা আছে। তাহলে খারাপ জবরের ক্ষেত্রে কি হবে হুজুর? খারা জবরের ক্ষেত্রে খারাজের উল্টা পেশ থাকলে খারাপ পেশ আসলে অক্ফ হবে কিনা আমি একটু দেখে নিচ্ছি, এটা কেন যে আসে নাই।
একটা লিপ্টন তো খারা জবর এই হায়ের পরিস্থিতি মনে হয় হবে না, এ কারণে এখানে বলা হয়েছে এই যে এখানে একটু রহস্য আছে যে হায়ে জমির, শুরুতে একটা কথা দেখছেন জমির, জমিরে এই জমিরটা বলো সর্বনাম, সর্বনামের জমির যেখানে ব্যবহার হয় সেখানে খাড়া জবর হয় না নরমালি। খাড়া জবর যেখানে হায়ের উপর হবে সেটা জমির হবে না, সেটা স্বাভাবিক শব্দের উপরে হবে। মানে লাস্টে হবে না। না, হবে না। তাহলে এই যেটা জমিরের, এখন জমির সর্বনাম কিভাবে বুঝবো এটা তো বুঝবো না, এই কারণে সহজে মনে রাখি যে খাড়া জবর আর খাড়া পেশ, সরি খাড়া জের আর খাড়া পেশ। হাজার খাফেশ ওয়াকফের স্থানে থাকে। হ্যাঁ আচ্ছা ভাই, এটা একটু আমাদের জমিটা বোঝা কঠিন, জমিটা আমরা বুঝবো না, কারণ কোথায় যেটা সর্বনাম অর্থে ব্যবহার হয়েছে আর কোথায় একটা ওয়ার্ডের মধ্যে স্বাভাবিক হরফ হিসেবে ব্যবহার হয়েছে, এটা আমরা জি। স্বাভাবিক তাজবিদ পরে বুঝবো না, ব্যাকরণ পরে বুঝবো। এই কারণে আমরা ওইটা যেহেতু জটিল ওদিকে যাচ্ছি না, আমরা শুধু জেনে নেব যে হায়ের নিচে খারাজের বা উপরে উল্টা পেশ হলে সেখানে অক্ষ করলে আমরা সাকিন করে দেব, জি জি আর খারা জবর হলে নরমালি একালিফি টান দেব। জি। এর উচ্চারণটা কি জমির না দমির, যেটা প্রনাউন আর কি, সর্বনাম? এটা বাঙালিরা আমরা যারা আছি জমির উচ্চারণ করি, মানে জ, আর অ্যারাবিয়ান যারা আছে তারা দদ উচ্চারণ করে, যেরকম ওলা দলিন ওলা জলিন, এরকম আমরা জমিরই বলি, জ উচ্চারণই করি আমরা, যেরকম জরাবা নাসরা ফাতাহা ওই জটাই উচ্চারণ করি, তবে অ্যারাবিয়ান যারা ওনারা দরাবা বলে। এবং কোরআন যখন পড়বো তখন দদেই উচ্চারণ হবে, যেরকম ওলা দলিন অদরিব লাহুম মাসালা, এরকম। আসহাবাল কারিয়া। যাক, ওইটা খুব একটা আমাদের এখানে আলোচ্য বিষয় না। কামাল ভাই বুঝতে পারছি, ভুয়া ভাই? জি জি, ওই বাংলা এক জায়গায় দেখছি আর কি দমির, ইংরেজি লেখা আছে প্রনাউন। ওই যে দমির লেখা মানুষের তারা অ্যারাবিয়ান স্টাইলটা অনুসরণ করছে, বাংলায় নরমালি জমিরই হয়, প্রতিবর্ণায়ন করলে দমির হবে, আর যদি বাংলায়ন করি তখন জমির হবে, বুঝছি? জি জি আচ্ছা, তাহলে ক্লাস কি শেষ করতে পারি? জি জি। ইনশাআল্লাহ তাহলে class শেষ করছি। তাহলে আগামীকাল মনে হয় আমাদের সর্বশেষ ক্লাস নাকি? জি জি হুজুর, আমাদের জি ইনশাআল্লাহ তাহলে আগামীকাল সবাই থাকার চেষ্টা করব এবং সবাই সবার কাছ থেকে বিদায় নিব। ইনশাল্লাহ। নেটওয়ার্ক বা ওই যে প্রাকৃতিক দুর্যোগের কারণে 3 দিন বিদ্যুৎ ছিল না, নেটওয়ার্কও ছিল না, আমার 2টা ক্লাস মিস হয়েছে। আচ্ছা, আল্লাহ তাআলা আপনাকে সেই ক্লাসের বরকত দান করুন, আর সম্ভব হলে আমাদের ভিডিও দেখে চর্চা করে নেবেন। জি, আসসালামু আলাইকুম। ঠিক আছে, তাহলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম Al Huda Academy, Islamic Learning and Researching Institute, সবুজবাগ, বাসাবো, ঢাকা 1214।